প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তপন স্মাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনীর ৭, ৮ ও ৯ নম্বর এই ৩ টে অঙ্ক সমাধান করে দেখাবো। প্রথমে দেখে নিই ৭ নম্বর অঙ্কটি কি দেওয়া আছে। ৭ নম্বর অঙ্কটিতে এখানে বলছে কোনো মূলধন যেহেতু আমরা জানি না, তার মানে আমাদের সেখানে মূলধনটা একটু ধরে নিতে হবে। ৫ বছরে অর্থাৎ n এর মান দেওয়া আছে দেখো। ৫ বছরে যে মুনাফা হারে, মুনাফার হার বলতে বুঝি আমরা অর্থাৎ কি আর এর মান, অর্থাৎ আর এর মানটা আমাদের বের করতে বলেছে। সেই মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে মুনাফা আসল কথাটার অর্থ হচ্ছে যে মুনাফা আসলের দ্বিগুণ। তার মানে এই মুনাফা আসলের কথাটার অর্থ আমাদের আগে বুঝতে হবে, যেটা হচ্ছে বলছে মুনাফা আসল হলো আসলের দ্বিগুণ। দ্বিগুণ হয় এবং সেই মুনাফা হারে অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা মুনাফার হার আমরা পাবো সেটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রেও ওই মুনাফার হারই ব্যবহার করতে হবে। সেই মুনাফা হারে ৮ বছরে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে এখানে সময় দেওয়া আছে। মুনাফা আসলে ২৬,০০০ টাকা হবে, আমাদের মূলধন বের করতে হবে। তো আসলে এখানে যেহেতু অঙ্কটা ২ টা অংশ, আমরা প্রথম অংশটা আগে সমাধান করব, অর্থাৎ প্রথম অংশে মুনাফার হার বের করব এবং সেই মুনাফার হার আমরা দ্বিতীয় অংশে ব্যবহার করব, ব্যবহার করে মূলধন যেটা সেটা নির্ণয় করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা সমাধানে ফিরে যাই। যেহেতু অঙ্কটির ২ টি অংশ, অর্থাৎ আমরা প্রথম অংশটাকে আমরা প্রথম ক্ষেত্রেও ধরে নেব এবং দ্বিতীয় অংশটাকে দ্বিতীয় ক্ষেত্রে ধরে আমরা সমাধান করব। যার কারণে আমি এখানে প্রথম ক্ষেত্র লিখেছি। আর প্রথম ক্ষেত্রে আসলে যেহেতু মূলধন দেয়া ছিল না, তার মানে অর্থাৎ আমাদের মূলধনটা এখানে ধরে নিতে হবে। যার কারণে লিখলাম মনে করি মূলধন সমান, মূলধনকে যেহেতু আসলে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে যার কারণে আমি মূলধনকে পি এখানে হিসেবে লিখলাম, পি টাকা। এবং সময় দেয়া ছিল, সময় সময় দেওয়া আছে ৫ বছর, যার কারণে আমি এখানে ৫ বছর লিখলাম। এরপর দেখো যেটা আমাদের এখানে যেহেতু মুনাফার হারটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ যে মুনাফা হারে কত মুনাফার হার এটা আসলে আমাদের বলে নাই, অর্থাৎ এটাই আমাদের বের করতে হবে। এবং বলছে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে মুনাফা আসলে কথাটার অর্থ হচ্ছে মুনাফা আসল হলো আসলের দ্বিগুণ। এটা আমরা ভেঙে নিব এবার। মুনাফা আসলে কথার অর্থ হচ্ছে মুনাফা আসলের দ্বিগুণ। যার কারণে আমি লিখবো মুনাফা আসলে কথাটা থেকে পাই আমরা মুনাফা আসল, সেটা হলো মুনাফা আসল হলো আসলের দ্বিগুণ। তাহলে আসলে এখানে যেহেতু আমরা পি জানি এবং আছে সেটাকে যদি দ্বিগুণ যেহেতু বলছে ২ দ্বারা গুণ করি, তাহলে আমরা 2p পাচ্ছি। 2p টাকা, এটা আসলে আমাদের মুনাফা আসল। তাহলে মুনাফা আসল যেহেতু আমরা পাইলাম এবং মুনাফা আসল থেকে যদি আমরা হচ্ছে আসল অর্থাৎ মূলধন বাদ দিই, তাহলে আমরা কিন্তু মুনাফাটা পেয়ে যাব। অর্থাৎ আমরা লিখতে পারি মুনাফা সমান, দেখো মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল অর্থাৎ 2p থেকে আমরা বাদ দেব মূলধন অর্থাৎ আসলটা বাদ দেব, বাদ দিলে আমরা মুনাফাটা পেয়ে যাচ্ছি। ২টা পি থেকে একটা পি বাদ দিলে শুধুমাত্র আমরা পি পাচ্ছি। দেখো এখানে ৩টা তথ্য আমরা পেয়েছি, যেটা মূলধন পেয়েছি, সময় পেয়েছি এবং মুনাফা পেয়েছি। তাহলে ৩টা তথ্য থেকে আমরা চতুর্থ তথ্য অর্থাৎ আর এর যে মানটা আছে সেটা আমরা আসলে নিয়ে আসতে পারবো। যেহেতু এটা সরল মুনাফার অঙ্ক, সরল মুনাফা নির্ণয়ের সূত্রের মাধ্যমেই আসলে এটা আমাদের সমাধান করতে হবে। আর আমরা জানি সরল মুনাফা নির্ণয়ের সূত্র, আমরা জানি সরল মুনাফা নির্ণয়ের সূত্র অর্থাৎ I ইকুয়াল PRN, এটা হচ্ছে সরল মুনাফা নির্ণয়ের সূত্র। এরপর আসি আমরা যেহেতু আর এর মান বের করবো, আমরা জানি যার মান নির্ণয় করতে হয় তাকে বাম দিকে রেখে বাকিগুলোকে ডান দিকে ট্রান্সফার করতে হয়। তো যার কারণে আমি সাইড এখানে আসলে পরিবর্তন করলাম, PRN ইকুয়াল I আমরা লিখতে পারি, বা যার মান বের করবো তাকে বাম দিকে রাখবো, অর্থাৎ আর কে আমরা বাম দিকে রাখলাম, PN কে আমরা ডান দিকে ট্রান্সফার করবো। তো যার কারণে PN এখানে আসলে গুণাকার আছে, এদিকে সে ভাগ হয়ে যাবে। এরপর আমরা মানগুলো বসাই দেবো এবং হচ্ছে ক্যালকুলেশন করলে আমাদের প্রথম ক্ষেত্রে যেটা মুনাফার হার, সেই মুনাফার হারের মান আমরা নিয়ে আসতে পারবো। দেখো এখানে আই বলতে মুনাফার আমরা পেয়েছি পি টাকা এবং হচ্ছে যার কারণে আমি আই এর পরিবর্তে এখানে পি বসাই দিলাম। তারপর পি বলতে মূলধন তো পি ধরে নিয়েছি, আর গুণন এন বলতে ৫ বছর ৫ লিখে দিলাম। এরপর দেখো আমরা পি কিন্তু কাটতে পারি, অর্থাৎ পি দ্বারা পি কে ভাগ করলে ১ হয় এবং পি দ্বারা পি কে ভাগ করলে হচ্ছে এখানে ১ পাচ্ছি আমরা। এরপর আসি আমরা অতএব আর ইকুয়াল আমরা বলতে পারি উপরে শুধুমাত্র থাকলো ১, নিচে ৫ ১ কে ৫। তারপরে দেখো এটা মুনাফার হার, এটা আমরা পেয়েছি, কিন্তু মুনাফার হারকে কখনো মানে শতকরায় প্রকাশ না করা পর্যন্ত রাখা যাবে না। এজন্য আমরা শতকরা প্রকাশের জন্য এটাকে আমরা ১০০% দ্বারা গুণ করব। এবার দেখো এখানে আমরা চাইলে এটা কাটাকাটি করতে পারি। ৫ দ্বারা যদি আমরা ১০০ কে কাটি তাহলে ২০ পাচ্ছি। তাহলে অতএব আর ইকুয়াল
1 আর 20 গুণ করলে 20ই হয় এবং হচ্ছে শতকরা প্রতীক তার সঙ্গে বসে যাবে। এটাই আসলে প্রথম ক্ষেত্রে মুনাফার যে হার চেয়েছে সেটা আমরা বের করলাম। তাহলে তারপরের অংশটাতে আমরা যদি একটু দেখি তাহলে বলছে সেই মুনাফা হারে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা মুনাফার হার ছিল দ্বিতীয় ক্ষেত্রে সেটাই মুনাফার হার হবে। এজন্য বলছে সেই মুনাফা হারে। আমরা প্রথম ক্ষেত্রে মুনাফার হারটা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার হিসেবে ব্যবহার করব। তারপর বলছে ৮ বছর দ্বিতীয় ক্ষেত্রে সময় দেয়া আছে এবং হচ্ছে মুনাফা আসলে 26,০০০ টাকা হলে মূলধন কত এটা আমাদের বের করতে বলছে। তো আমরা এখান থেকে যে তথ্যটা পাইলাম সেটা প্রথম ক্ষেত্রে মুনাফা আর সমান দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা। এইজন্য আমরা লিখব শর্ত মতে শর্ত মতে আমরা বলতে পারি প্রথম ক্ষেত্রে যেটা মুনাফার হার সমান দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার হবে, যার কারণে আমি এখানে লিখলাম যে প্রথম ক্ষেত্রে মুনাফার হার সমান দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার। এরপরে আসি আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা তাহলে সমাধান করবো এবার। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার জানি, যার কারণে আমরা ওই তথ্যটা আগে লিখি মুনাফার হার সমান হচ্ছে 20% পেয়েছি। তাহলে 20% কেও তো পার্সেন্টে কখনোই রাখা যাবে না। এটা আগে আমাদের টাকায় নিয়ে আসতে হবে। তাহলে 20% কে যদি আমরা ভাঙায় নিই তাহলে হচ্ছে 20 উপরে থাকলো আর পার্সেন্ট বলতে হর হিসেবে চলে যাবে 100। যেহেতু শতকরা প্রতীক বলতে 100 ভাগের 1 ভাগ আমরা বুঝি। তখন এখানে টাকা বসে যাবে। মুনাফার হার আমরা পেয়েছি 20/100। এরপর দেখো যে আরেকটা তথ্য দেওয়া ছিল যেটা আমাদের সময়, আমরা বলতে পারি সময় দেয়া আছে 8 বছর। আমরা 8 বছর লিখলাম। তারপর তারা বলছে যে দেখো যে আর সময় 8 বছর দেয়া আছে এবং মুনাফা আসলে 26,০০০ টাকা হয়। তাহলে মুনাফা আসলে এখানে দেওয়া আছে 26,০০০ টাকা। এই তথ্যটা আমাদের প্রয়োজন আছে। যার কারণে আমরা এটাও লিখব। যার কারণে লিখলাম মুনাফা আসল সমান হচ্ছে 26,০০০ টাকা। 26,০০০ টাকা। আচ্ছা, এখন দেখো যেহেতু আমাদের আসল চেয়েছে, আমরা যদি মুনাফার পরিমাণটা আসলে আমরা জানতাম, তাহলে আমরা কিন্তু হচ্ছে মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা বাদ দেই, তাহলে আমরা কিন্তু আসলে আসলটা বের করতে পারবো। কিন্তু এখানে যেহেতু আমরা মুনাফা আমরা জানি না, তারপরে আমাদের আসল জানতে চেয়েছে, তখন আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করব। দেখো যে আমরা এটা সমান লিখতে পারি বা মুনাফা আসল কথার অর্থ হচ্ছে মুনাফা এবং আসল দুইটাই একত্রে করা আছে। যেহেতু মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, যার কারণে মুনাফার পরিবর্তে আমরা এখানে আয় লিখতে পারি এবং হচ্ছে মুনাফার সঙ্গে যদি যোগ দেই আমরা আসল বলতে পি, তাহলে হচ্ছে আমরা মুনাফা আসল কিন্তু পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে ভাষায় দেওয়া আছে আর এটা সংকেতের মাধ্যমে দেওয়া আছে আই প্লাস পি। আর এটার পরিবর্তে যার কারণে আমরা এটা লিখতে পারি। তাহলে মুনাফা আসল 26,০০০ হলে আই প্লাস পিও সমান হচ্ছে 26,০০০ আমরা বলতে পারি। তাহলে 26,০০০ টাকা, যার কারণে আমি লিখলাম। এরপর দেখো বা আমরা দেখো যে আই ইকুয়াল, যেহেতু আমরা মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি আই ইকুয়াল পি আর এন, মানে অর্থাৎ দেখো আমি প্রথমে লিখেছি যে আই ইকুয়াল যদি পি আর এন হয় বা পি আর এন ইকুয়াল আই লেখা যায়, মানে আই এর পরিবর্তে যদি আমরা পি আর এন লিখতে পারি, পি আর এন সমান হচ্ছে আমরা আই লিখতে পারবো, কারণ আই এর মানও যা হবে পি আর এন ক্যালকুলেশন করলেও তাই আসবে। এই জন্য আমরা আই এর পরিবর্তে আসলে এখানে পি আর এন আমরা লিখতে পারি, যার কারণে আমি এখানে আই এর পরিবর্তে পি আর এন লিখলাম, প্লাস ছিল প্লাস লিখে দিলাম পি, এরপর আসি আমরা 26,০০০ ছিল 26,০০০টা লিখে দিলাম। এরপর আসি আমরা বা, এখান থেকে আমরা ওই এখানেও পি দেখতে পাচ্ছি এখানেও পি দেখতে পাচ্ছি, আমরা একটা পি কমন নিতে পারি। তাহলে পি কমন নিলে থাকলো পি দ্বারা পি কে ভাগ করলে থাকলো পি চলে যায়, থাকলো আর এন যোগ পি দ্বারা পি কে ভাগ করলে শুধুমাত্র 1 হয় সমান 26,০০০। বা যেহেতু আমরা আসলে শুধু পি এর মানটা নির্ণয় করবো, তাই আসলে পি কে আমরা বাম দিকে রাখবো আর বাকি যারা আছে তাদেরকে আমরা ডান দিকে ট্রান্সফার করবো। যার কারণে আমি আসলে এখানে আচ্ছা আর এন প্লাস ওয়ানকে আমরা ডান দিকে ট্রান্সফার করবো। এখানে গুণ আছে, গুণ থাকলে যখন সাইড পরিবর্তন করবো সেটা তার চিহ্নের পরিবর্তন হয়ে যায়, গুণ আছে এটা ভাগ হয়ে যাচ্ছে। আর এন প্লাস ওয়ান পাইলাম আমরা। এরপর আসে আমরা মানগুলো বসাই দিব, মানগুলো বসাই দিলে ক্যালকুলেশন করলে আমাদের পি এর মানটা চলে আসবে 26,০০০। দেখো আর এর মান আমরা কিন্তু জানি, যেটা হচ্ছে আমরা আর এর মান পেয়েছি এখানে 20/100, যার কারণে আমি আর এর জায়গায় আর এর মানটা বসাই দেবো 20/100 এবং হচ্ছে গুণ এন, এন বলতে 8 বছর যোগ 1 বসাই দিলাম, পি সমান উপরে ছিল 26,০০০
এরপরে দেখো এখানে আমরা কিন্তু কাটতে পারি 4 দ্বারা, যেহেতু গুণ আছে যোগ আছে আমরা অবশ্যই আগে গুণের কাজটাই করে নেব। তাহলে গুণের কাজটা করে নিলে আমরা 4 দ্বারা টাকা কাটতে পারি। 4 একে 4, 4 25 হচ্ছে 100 হয় এবং 4 দুগুণে 8 হয়। এরপর আসি আমরা, দেখো এখানে আমরা চাইলে আবার এটা কাটতে পারি। 5 দ্বারা যদি কাটি আমরা 4 5 এ 20 হয়, 5 5 এ 25 হয়। এরপর উপরে উপরে গুণ, নিচে গুণ, তাহলে 4 আর 2 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 8, আর নিচে শুধুমাত্র আমরা 5 পাচ্ছি, যোগ 1, বা p সমান, যেহেতু এটা আসলে ভগ্নাংশের যোগ তাহলে ভগ্নাংশ আকারে আমাদের করতে হবে। 5 আর এর নিচে যেহেতু পূর্ণ সংখ্যা, এর নিচে 1 আছে, তাহলে 5 আর 1 এর লসাগু আমরা 5 পাই। তাহলে 5 দ্বারা 5 কে ভাগ করলে 1 পাই, 1 দ্বারা উপরের সংখ্যাকে গুণ করলে 8 পাচ্ছি আমরা, যোগ 5 দ্বারা, এখানে দেখো যে 1 দ্বারা যদি 5 কে ভাগ করি 5 পাই, 5 একে 5 পেয়ে যাচ্ছে। এরপর বা p সমান 26,000, দেখো 8 আর 5 যোগ করলে আমরা 13 পেয়ে যাচ্ছি, আর নিচে শুধু 5। দেখো এই যে মাঝের এই চিহ্নটা যেহেতু আমরা ভাগ চিহ্ন হিসেবে জানি, অর্থাৎ আমরা বলতে পারি এই নিচে যে হর ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশ দ্বারা উপরে যে 26,000 পূর্ণ সংখ্যা আছে সেটাকে ভাগ। তাহলে আমরা জানি ভাগের ক্ষেত্রে যদি কোনো হচ্ছে ভগ্নাংশ দ্বারা ভাগ করি তাহলে নিয়ম হচ্ছে প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টাকে উল্টায় দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ বিপরীত দ্বারা। তার মানে উপরে 5 চলে যাবে, নিচে আসবে 13। এরপর আমরা এটা কাটতে পারি, 13 কে 13, 13 দুগুণে 26, আর থাকলো দুইটা শূন্য, দুইটা শূন্য আমরা বসাই দিলাম। বা p সমান 5 আর যদি আমরা 2000 গুণ করি তাহলে পাচ্ছি আমরা 10,000। এরপর আসি আমরা p এর মান, এটাই আসলে p এর মান। তাহলে p সমান আমরা বলতে পারি 10,000। p বলতে যেহেতু মূলধন, মূলধন আমরা পেয়ে গেছি, লিখতে পারি অতএব মূলধন সমান, মূলধন সমান হচ্ছে 10,000 টাকা। দেখো এখানে 8 নম্বর অঙ্কটিতে বলছে 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা। তার মানে 9 প্রথম, এখানে দেখো কমা দেওয়া আছে, তাহলে কমার প্রথম এই দিকটা বাম দিকটা আমরা প্রথম অংশ ধরবো ঠিক আগের মতোই, এবং ডান দিকটা আছে আমরা দ্বিতীয় অংশ ধরবো। তাহলে প্রথম অংশটাতে যদি আমরা একটু খেয়াল করি, দেখো প্রথম অংশের 9% হারে, অর্থাৎ আর এর মান দেওয়া আছে 2,000 টাকার, তাহলে যত টাকার হয় সেটা হচ্ছে আসল হয়, তার মানে আসল অর্থাৎ পি এর মান দেওয়া আছে 10 বছরে, অর্থাৎ সময় দেওয়া আছে, এবং মুনাফা বের করতে বলেছে। মুনাফা কত এটা আমাদের জানতে হবে। তারপর আসি আমরা প্রথম ক্ষেত্রে তাহলে আমরা মুনাফা নির্ণয় করব, এবং দ্বিতীয় ক্ষেত্রে বলছে 8% হারে 5,000 টাকার, তার মানে 8% হারে দ্বিতীয় ক্ষেত্রে দেখো মুনাফার হার দেয়া আছে, এবং 5,000 টাকা, তার মানে যত টাকা হয় সেটা হচ্ছে আসল, অর্থাৎ পি এর মান এখানেও দেওয়া আছে। কত বছরে, অর্থাৎ সময় আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে কত বছরের মুনাফার সমান, অর্থাৎ মুনাফার সমান মানে অর্থাৎ ঠিক প্রথম ক্ষেত্রে যেটা মুনাফা দ্বিতীয় ক্ষেত্রে আসলে ওই মুনাফার সমানটা আসলে এখানে বলছে কত বছরে সেটা হবে, সেটা আমাদের বের করতে হবে। তার মানে দাঁড়ালো প্রথম ক্ষেত্রে যেটা মুনাফা হবে দ্বিতীয় ক্ষেত্রে সেই একই মুনাফা, এবং হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সময়টা সেটা আসলে নির্ণয় করতে হবে। তো যার কারণে প্রথমে আমরা আসলে মুনাফাটা নির্ণয় করব। তো চলো কথা না বলে আমরা সমাধান করি। 8 নাম্বার, এখানে দেখো আসলে প্রথম ক্ষেত্রে তথ্যগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব। দেওয়া আছে মূলধন, এখানে দেয়া ছিল, তার মানে মূলধন আমরা লিখব। মূলধন সমান হচ্ছে, মূলধনকে যেহেতু পি দ্বারা প্রকাশ করে তার মানে মূলধন সমান আমাদের দেয়া আছে এখানে 2,000 টাকা, আমরা যার কারণে 2,000 টাকা এখানে লিখব। এবার দেখো যে সময় দেয়া আছে, আমরা সময়টা লিখব 10 বছর। সময় 10 বছর দেয়া আছে, 10 বছর লিখলাম আমি। এরপর সময়ের পর দেখো যে মুনাফার যে হার সেটা দেয়া আছে, এখানে মুনাফার হার আমি লিখলাম, মুনাফার হার 9%। যেহেতু মুনাফার হার শতকরা দেয়া আছে এবং সেটাকে শতকরা রাখা যাবে না, এটাকে ভেঙে নিতে হবে, তো টাকায় পরিণত করতে হবে, যার কারণে পার্সেন্ট বলতে বুঝি আমরা 100 হর আকারে, তো তখন এটা কিন্তু টাকা হয়ে যাবে। দেখো তিনটা তথ্য আমরা পেয়েছি, যেটা মূলধন পেয়েছি, সময় পেয়েছি এবং মুনাফার হার পেয়েছি। চারটা তথ্যের মধ্যে যেহেতু তিনটা তথ্য পেয়েছি, অর্থাৎ আমাদের চতুর্থ তথ্যটা নির্ণয় করতে হবে। আমরা সরল মুনাফার অঙ্কের জন্য আমরা সরল মুনাফা নির্ণয় সূত্রের মাধ্যমে সমাধান করব। আমরা জানি সরল মুনাফা নির্ণয়ের যে সূত্র, আই ইকুয়াল পি আর এন, সেটা লিখলাম আমরা আই ইকুয়াল পি আর এন। এরপর আমরা মানগুলোর বসাই দিলে আমাদের সমাধানটা চলে আসবে। বা
আই এর মান যেহেতু বের করতে বলছে তাহলে আই কে আমরা বাম দিকে রাখবো আর বাকি যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা বসাই দেব। পি বলতে আমরা বুঝি 2000 টাকা যেহেতু আসল, এবং গুণন আর বলতে আর এর মান পেয়েছি মুনাফার হার 9/100, গুণন এন বলতে 10 লিখলাম। এরপর আমরা দেখো কাটাকাটি করতে পারি। 100 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে দেখা যায় শুধুমাত্র 20 থাকে। অতএব আই ইকুয়াল, আমরা এবার হচ্ছে নিচে যেহেতু কেউ নেই, এবার উপরে উপরে আমরা গুণ করি। তাহলে 9 আর যদি আমরা আছে এখানে 20 গুণ করি অর্থাৎ 180 হয়, 180-র সঙ্গে 10 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 1800 টাকা। এটাই আসলে আই এর মান। তারপর আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাব। যেহেতু প্রথম ক্ষেত্রে মুনাফা সমান দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা, এই জন্য আমরা লিখবো যে শর্ত মতে প্রথম ক্ষেত্রে মুনাফা সমান দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা, যার কারণে আমি এই কথাটা লিখলাম। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রটা সমাধান করি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, তাহলে মুনাফা সমান, যেহেতু প্রথম ক্ষেত্রে মুনাফা সমান দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা, যার কারণে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা পেয়েছি 1800 টাকা। এই 1800 টাকা আমরা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে লিখব। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা সমান 1800 টাকা, এবং আরো কিছু তথ্য দেওয়া আছে যার মধ্যে হচ্ছে মুনাফার যে হার এবং হচ্ছে আসল সেটাও দেওয়া আছে, যার কারণে আমরা সেগুলো লিখে ফেলি। মূলধন সমান, এখানে 5000 টাকা দেওয়া আছে, 5000 টাকা আমি লিখলাম। তারপর মুনাফার হার, এখানে দেয়া আছে 8%। তাহলে মুনাফার হারটা পার্সেন্ট থেকে আমরা এটাকে ভাঙাই নেব টাকায়। তাহলে আমরা পাই এটাকে ভাঙাইলে 8/100 এত টাকা। দেখো এখানে আমরা তিনটা তথ্য পেয়েছি, মুনাফা, মূলধন, মুনাফার হার। চতুর্থ তথ্য অর্থাৎ যেহেতু আমাদের সময় নির্ণয় করতে বলেছে, আমরা সময় নির্ণয় করব। তাহলে আমরা জানি সরল মুনাফা সমান, অর্থাৎ আই ইকুয়াল পি আর এন। এরপর দেখো যেহেতু এন এর মানটা নির্ণয় করব, আমরা জানি যার মান নির্ণয় করতে হয় তাকে বাম দিকে রাখতে হয়। এই জন্য আমি সাইড পরিবর্তন করব, অর্থাৎ আমরা লিখতে পারি পি আর এন ইকুয়াল আই। এন এর মান নির্ণয় করব জন্য আমরা শুধু এন কে বাম দিকে রাখবো আর বাকি যারা আছে তাদেরকে ডান দিকে ট্রান্সফার করব। এখানে গুণ আকারে আছে এরা, পি এবং হচ্ছে আর গুণ আকার আছে, এদিকে সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে। তার কারণে আমি পি আর ভাগ করে দিলাম, বা এন সমান আই এর জায়গায় আমরা আই এর মান বসাই দিই, অর্থাৎ আই এর মান আমরা পেয়েছি 1800 টাকা, এবং হচ্ছে পি বলতে 5000 টাকা দেওয়া ছিল, তাহলে 5000 লিখলাম। গুণন আর বলতে যেহেতু বলছে 8%, অর্থাৎ 8%কে ভাঙাইলে আমরা 8/100 পেয়েছি, আমরা 8/100 লিখলাম। এরপর আমরা এটা কাটাকাটি করলে আমাদের উত্তরটা কিন্তু চলে আসবে। দেখো, অর্থাৎ 100 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পাই 50, বা এন সমান উপরে থাকলো 1800 আর নিচে 8 আর এবং 50 যদি আমরা গুণ করি তাহলে 5 40 আর একটা শূন্য থাকলো, অর্থাৎ 400 হয়ে গেল। এরপর আসি আমরা যদি এন সমান 1800 আরো 1800 কে যদি আমরা 400 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4.5। এটাই আসলে আমাদের সময়। অতএব লিখতে পারি আমরা সময় 4.5 বছর। 4.5 বছর, এটাই আসলে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলো আমরা দেখে নিই 9 নম্বর অঙ্কটিতে কোন কোন তথ্যগুলো দেওয়া আছে এবং কোন কোন তথ্যটি আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো এখানে বলছে 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা, এখানে দেখো কমা ব্যবহার করেছে, তার মানে ঠিক এই অংশটা আসলে হচ্ছে একটা অংশ, এবং হচ্ছে ঠিক দ্বিতীয় আরেকটা অংশ দেওয়া আছে। তার মানে প্রথম অংশে আমাদের একটা উত্তর নিয়ে আসতে হবে, দ্বিতীয় অংশে আরেকটা উত্তর নিয়ে আসতে হবে। তো প্রথম অংশে দেখো হচ্ছে কোন কোন তথ্যগুলো দেওয়া আছে, যার মধ্যে তারা বলছে 13% হারে, অর্থাৎ আর এর মান দেওয়া আছে 25,000 টাকার, যত টাকা হয় সেটা আসলে আসল। তাহলে পি এর মানও দেওয়া আছে 6 বছরের মুনাফা, তাহলে 6 বছর এন এর মানও দেওয়া আছে, 6 বছরের মুনাফা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আমরা আই এর মান নির্ণয় করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পাইলাম যে আই এর মান আছে নির্ণয় করতে হবে। তারপর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো কত মুনাফা হারে, অর্থাৎ মুনাফার হারটা আমাদের জানতে চেয়েছে, এবং কত মুনাফা হারে, দেখো যে এখানে বলছে 20,000 টাকা, তার মানে যত টাকার হয় তত হচ্ছে আসল, অর্থাৎ এখানে আসলে পি এর মান দেয়া আছে 8 বছরের, অর্থাৎ হচ্ছে এন এর মান দেয়া আছে মুনাফার সমান, অর্থাৎ ওই মুনাফার সমান। যদি এখানে
ওই কথাটা ব্যবহার করতো এই মুনাফার সামনে, তাহলে বিষয়টা আমাদের আরো সহজ হয়ে যেত। অর্থাৎ আমরা যদি ওই এখানে বসায় নিয়ে আসলে পড়ি, তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যেটা ৮ বছরের ওই মুনাফার সমান হবে। ওই মুনাফা বলতে বোঝাচ্ছে ঠিক এই প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা, এই প্রথম ক্ষেত্রে মুনাফার আসলে সমান এটা বলছে। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে প্রথম ক্ষেত্রে আমাদের মুনাফা নির্ণয় করতে হবে, এবং প্রথম ক্ষেত্রে যেটা মুনাফা হবে দ্বিতীয় ক্ষেত্রে ওই মুনাফাই হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলছে কত মুনাফা হারে, অর্থাৎ মুনাফার হারটা আমাদের জানতে চেয়েছে। তো চলো আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা নির্ণয় করি, তারপর সেই তথ্য ব্যবহার করে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে মুনাফার হার নির্ণয় করব আমরা। যেহেতু এখানে আমাদের তথ্যগুলো প্রয়োজন, তাই আমরা তথ্যগুলো আগে লিখে নিব। তাহলে প্রথম অংশটাকে প্রথম ক্ষেত্রে ধরবো, দ্বিতীয় অংশটাকে দ্বিতীয় ক্ষেত্র, তার মানে আমি এখানে লিখে নিচ্ছি প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তার মধ্যে হচ্ছে আসল দেয়া আছে, আমরা তো মূলধন লিখতে পারি। মূলধন, মূলধন সমান 25,000 টাকা দেওয়া আছে, আমি 25,000 টাকা লিখলাম। এরপর আসি আমরা মুনাফার হার দেয়া আছে, মুনাফার হারটা লিখে ফেলি। মুনাফার হার, যেহেতু মুনাফার হার এখানে 13% বলেছে, 13% লিখলাম। আর আমরা তো জানি যে মুনাফার হার পার্সেন্টে থাকে, এবং এটাকে আসলে কখনো পার্সেন্টে সমাধানের ক্ষেত্রে লেখা যায় না, এটাকে আমাদের টাকায় প্রকাশ করতে হবে। এটাকে ভাঙলে আমরা 13/100 পাই, এত টাকা। তারপর আসি আমরা মুনাফার হার পেয়েছি। এবার দেখো সময় যেটা দেওয়া আছে, সময়টা আমরা লিখে নিই। সময় সমান 6 বছর। তাহলে দেখো তিনটা তথ্য আমরা পেয়েছি, বা চতুর্থ তথ্য অর্থাৎ মুনাফা নির্ণয় করব। যেহেতু সরল মুনাফার অঙ্ক, তার মানে সরল মুনাফা নির্ণয় সূত্রের মাধ্যমে এটাও সমাধান করব আমরা। আমরা জানি সরল মুনাফা নির্ণয় সূত্র অর্থাৎ আই ইকুয়াল, যেহেতু পিআরএন জানি, পিআরএন। এবার আমরা মানগুলো বসাই দিই, বা আই ইকুয়াল, যেহেতু আই এর মান বের করতে বলছে তার কারণে আমি আই কেই শুধু বাম দিকে রাখলাম। তাহলে পি বলতে 25,000, 25,000 লিখলাম। এবার আর বলতে 13/100 এটা লিখলাম, এবং হচ্ছে এন বলতে যেহেতু আমরা 6 বছর এখানে দেখতে পাচ্ছি, তার কারণে 6 বছর আমি লিখে ফেললাম। এরপর আমরা এটাকে কাটি। দেখো 100 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি 25,000-কে, তাহলে আমরা পাচ্ছি 250। আর নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, এবার আমরা উপরে সবগুলো গুণ করে দিলে আই এর মান আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আই ইকুয়াল, আমরা যদি 6, 13 এবং 250 গুণ করি, তাহলে আমরা মোট পেয়ে যাচ্ছি 6, 13, 19,500। এটা আমরা সবগুলো গুণ করে পেয়ে যাচ্ছি। তাহলে এটাই আসলে আই এর মান, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা আই এর মান পেয়েছি। যেহেতু শর্ত মতে প্রথম ক্ষেত্রে মুনাফা সমান হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা, এই জন্য আমরা লিখবো শর্ত মতে প্রথম ক্ষেত্রের মুনাফা সমান দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা। প্রথম ক্ষেত্রের মুনাফা সমান দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা, এই জন্য আমরা এই কথাটা লিখলাম, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা। তো প্রথম ক্ষেত্রে মুনাফাটা যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা, তাই আমরা দ্বিতীয় ক্ষেত্রে এই মুনাফাটা লিখব। তাহলে এবার লিখি দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা সমান, দেখো দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা সমান হচ্ছে 19,500 টাকা। এবার বাকি যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা এবার লিখে ফেলবো। দেখো বাকি আরো তথ্য দেওয়া আছে আমাদের এখানে, আছে মুনাফার, দেখো এখানে মূলধন, দ্বিতীয় ক্ষেত্রে মূলধনও দেওয়া আছে। তার মূলধন লিখে ফেলি, মূলধন সমান হচ্ছে 20,000 টাকা। 20,000 আমি লিখে ফেলতেছি, 20,000 টাকা। এরপর দেখো সময়, সময় দেওয়া আছে 8 বছর, যার কারণে আমি সময়টা লিখলাম, সময় সমান হচ্ছে 8 বছর। দেখো এখানে আমরা তিনটা তথ্য পেয়েছি, মুনাফা পেয়েছি, মূলধন পেয়েছি, সময় পেয়েছি। আমরা মুনাফার হার নির্ণয় করব, অর্থাৎ আর এর মান। আমরা সরল মুনাফার সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। আমরা জানি, আবার লিখি, আমরা জানি
সরল মুনাফা অর্থাৎ আই ইকুয়াল পিআরএন, বা যেহেতু আমরা আসলে এবার আর এর মান বের করবো তাই আমরা পক্ষ পরিবর্তন করি, অর্থাৎ পিআরএন ইকুয়াল হচ্ছে আই, বা আর এর মান বের করে আর কেই শুধু বাম দিকে রাখবো আর বাকি যারা আছে তাদেরকে ডান দিকে ট্রান্সফার করব। তাহলে পিএন এখানে গুণ আকার আছে, এদিকে সাইড পরিবর্তন করার কারণে আসলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, বিপরীত হয়ে যায়, যার কারণে আমি এখানে ভাগ করে দিলাম। বা এবার আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা আমাদের আর এর মান পেয়ে যাব, যেটা আই সমান পেয়েছি আমরা 19,500, 19,500 লিখে দিলাম। এবার পি যেহেতু 20,000 বলছে যার কারণে 20,000 লিখলাম, গুণন এন যেহেতু হচ্ছে 8 বছর, যার কারণে আমি এখানে 8 লিখে দিয়েছি। দেখো এখানে যদি আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমরা এই ঠিক 2 শূন্য এই 2 শূন্য কেটে দেই, তাহলে উপরে 195 থাকে আর নিচে 200 থাকে, তার মানে 200 এবং 195 কারো কাটা যায়, ঠিক আছে। আমরা 5 দ্বারা যদি ভাগ করে দিই তার মানে এখানে শুধুমাত্র 39 পেয়ে যাচ্ছি আর এখানে শুধুমাত্র 40 পেয়ে যাচ্ছি। এরপর লিখি বা আর ইকুয়াল, উপরে থাকলো 39 আর নিচে যদি আমরা 8 আর 40 কে গুণ করে দিই তাহলে পাচ্ছি 320। এটাই আসলে আমাদের আর এর মান, মুনাফার হার, কিন্তু আমরা জানি মুনাফার হারকে শতকরায় প্রকাশ করতে হয়, এই জন্য এটাকে আমরা আবার 100% দ্বারা গুণ করে ফেলবো মুনাফার হার নির্ণয় করার জন্য। এবার দেখো এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি আবার। দেখো ঠিক যদি আমরা 20 দ্বারা কাটি তার মানে অর্থাৎ এখানে 16 পাই আর এখানে আমরা 5 পাই। এরপরে আসি আমরা বা আর ইকুয়াল সমান উপরে 39 আর 5 যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 39 আর 5 যদি গুণ করি তাহলে 5 লং 45 এর 5 হাতে 4 এবং হচ্ছে 3 5 15 আর 4 হচ্ছে 19 হয়, যার কারণে আমি 19 লিখলাম আর নিচে থাকলো 16, এত শতকরা চিহ্নটা থেকে যাবে 16%। এবার 16 দ্বারা 195 কে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা আর ইকুয়াল, ঠিক আর এর মান 16 দ্বারা ভাগ করলে আমরা পাই 12.1875 এবং এই পার্সেন্ট পার্সেন্ট থাকলো, এটাই আসলে মুনাফার হার, যার কারণে আমরা লিখব অতএব মুনাফার হার সমান, মুনাফার হার আমরা পেয়েছি যেটা 12.1875%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই ছিল আজকের পর্বে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা আমি এখানে শেষ করতেছি। সকলকে ধন্যবাদ।